আজরাইল আলাইহিস সালামকে যখন ইদ্রিস পয়গম্বর দেখতে পায় থরথর করে কাঁপা আরম্ভ করেছে। দুই হাঁটু শক্ত করে সোজা করে রাখতে পারে না, হাঁটুর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল জিজ্ঞাসা করে, ভাই কেন তুমি কাঁপতেছো, কেন তোমার ভিতরে ভাই? ইদ্রিস পয়গম্বর বলে, ভাই আজরাইল তোমার চেহারাটা দেখি আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি সোজা হইয়া দাঁড়াইতে পারি না। আজরাইল আলাইহিস সালাম বলে, আমি তো সহিষ্ণে আসি নাই। ও ইদ্রিস পয়গম্বর, তুমি তো আল্লাহর কাছে অনুরোধ করিয়া আমাকে এখানে আসতে বলেছো, এই জন্য আমি এসেছি। জান কবজ করতে বলেছো, এই জন্য জান কবজ করব। যদি অনুমতি দাও জান কবজ করব, অনুমতি না দিলে ফিরিয়া যাব। ইদ্রিস পয়গম্বর বলে, না, জান কবজ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন আমার এটা বুঝতে হবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইদ্রিস পয়গম্বর, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি যত মাখলুকের জান কবজ করি এরই ভিতরে সবচেয়ে কষ্ট আপনাকে কম দেব। জোরে কান সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করিয়া নেয়, লাশটা পড়িয়া থাকে। কিছুক্ষণ পর আবার রূহ ইদ্রিস পয়গম্বরের ভিতরে ঢুকিয়া দেয়। ইদ্রিস পয়গম্বর আবার হুঁশ ফিরে পায়। আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আবার সালাম দেয়, সালামের উত্তর দেয়, ও ইদ্রিস পয়গম্বর, আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ আমি চিনতে পেরেছি। আপনার সেন্স কি ঠিক হয়েছে? হ্যাঁ আমার সেন্স ঠিক হয়েছে। ইদ্রিস পয়গম্বর এখন আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আরশে আজিম থেকে আওয়াজ এসে গেছে, ও ইদ্রিস পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি জানতে চেয়েছো, টেম্পোরারি মৃত্যু তোমাকে দিয়েছিলাম, বলো আজরাইল মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লেগেছে? ইদ্রিস আলাইহিস সালাম দুইটা জবাব দিয়েছিল। এক নম্বর জবাব, আরে মালিক, জিন্দা একটা বকরি, বকরি ছিলেন তো, জিন্দা একটা বকরি, একটা ছাগল, এই ছাগলের পিছনে দুইটা পা গাছের সাথে ঝুলাইয়া জিন্দা অবস্থার তার চামড়াটা টেনে যদি খুলে ফেলা হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট, ওই পরিমাণ কষ্ট আমার অনুভব হয়েছিল। আর একটা জবাব ছিল, ও আল্লাহ, বিশাল একটা ডাক, ওই ডাকের ভিতরে তেল দিয়া নিচ থেকে আগুন দিয়া জাল দেয়। তেল যখন টকবক করে ফুটতে থাকে, একটা তিমি পাখি, ছোট একটা পাখি, ওই পাখিটা ওই ডাকের ভিতরে ছেড়ে দিয়া চামচ দিয়া যদি চিপে ধরে তার চানটা বের হতে যত কষ্ট, ওই পরিমাণ কষ্ট আমার অনুভব হয়েছিল। আল্লাহু আকবার কাল। সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? ও মুসলমান ইমানদার, এর সোনার গাড়ি মুসলমান, যদি তুমি নেককার বান্দা হইতে পারো, আমলওয়ালা বান্দা হইতে পারো, তাহলে তোমার কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দারা যখন মরার সময় হয়, আকাশের সূর্যের ন্যায় উজ্জ্বল একজন ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, 500 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। প্রত্যেকের হাতের ভিতরে জান্নাতি সুন্দর কাপড় থাকে, খুশবুওয়ালা কাপড় থাকে, সুগন্ধি নিয়ে হাজির হয়। মুমূর্ষু বান্দার চতুর্দিকে তারা গোলাকার হইয়া বসে যায়, চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর তারা গোলাকার হইয়া বসে যায়। ঠিকই এমন সময় আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বৈশা যায়, বৈশা বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ। ও পবিত্র আল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো।
আল্লাহর পয়গম্বর বলে মশক থেকে, চামড়ার পাত্র থেকে মশক যখন কাজ করে তখন যেভাবে পানিটা বিনা দ্বিধায় বের হয়ে যায়, বিনা বাধায় বের হয়ে যায়, ওই নেককার বান্দার রূহটা ওভাবে আজরাইল আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ।